আসসালামু আলাইকুম। আমরা নর্মাল পিরিয়ড সম্পর্কে জানবো। এটা সিলেবাস আছে এবং এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো নর্মাল পিরিয়ড ইজ এ পিরিয়ড ফলোইং চাইল্ড বার্থ ডিউরিং হুইচ দ্য বডি টিস্যু স্পেশালি দ্য pelvic organs revert back approximately to the pre-pregnant state both anatomically and physiologically। তো ডেফিনেশন দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে প্লাসেন্টার ডেলিভারি হওয়ার পর থেকেই পিরিয়ডটা কিন্তু স্টার্ট হয়ে যায় এবং এটা অ্যাপ্রক্সিমেটলি এটা 6 উইকস হয়ে থাকে। তো এটা ডিউরেশনটা 3 ভাগে মেইনলি ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইমিডিয়েট, একটা হচ্ছে আর্লি, আর একটা হচ্ছে রিমোট। ইমিডিয়েট যেটা সেটা হচ্ছে উইদিন 24 আওয়ার্স, যেটা আর্লি সেটা হচ্ছে আপ টু 7 ডেজ, অ্যান্ড রিমোট যেটা সেটা হচ্ছে আপ টু 6 উইকস। এই 6 উইকসের মধ্যেই কিন্তু যে আমার পেলভিক অর্গানস যেমন ইউটেরাস এটা কিন্তু প্রি প্রেগনেন্ট বা নন প্রেগনেন্ট স্টেটে যেরকম ছিল ঠিক অমনই হয়ে যাবে। এখন এটা ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে হবে। নর্মাল পিরিয়ডে কিন্তু পালস, বিপি, টেম্পারেচার সব কিছু নর্মাল থাকবে, এখানে কোনো ব্রেস্টের কমপ্লিকেশনস থাকবে না। আর যে লোকিয়াটা হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে এখানে। লোকিয়া রুব্রা যেটা সেটা 1 to 4 ডেজ পর্যন্ত সিক্রেট হবে। এখানে হচ্ছে এটার কালার হবে হচ্ছে রেড। এটা ইম্পর্টেন্ট কিন্তু, কারণ এখানে এটার কম্পোনেন্ট বা কম্পোজিশন আসতে পারে। এটার কম্পোজিশন হচ্ছে ব্লাড, এই জন্যই কিন্তু এটার কালারটা রেড। ব্লাড, তারপরে এখানে শ্রেডস অফ ফিটাল মেমব্রেন অ্যান্ড ডেসিডুয়া থাকে, ভার্নিক্স ক্যাসিওসা, ল্যানুগো অ্যান্ড মিউকোনিয়ামও থাকে। এরপর যদি আমরা আসি লোকিয়া সেরোসার কালারটা পিঙ্ক অথবা পেল ব্রাউনিশ। এখানে লেস আরবিসি থাকে কিন্তু মোর ডাব্লিউবিসি থাকে। আর মিউকাস ফ্রম সার্ভিক্স, মাইক্রো অর্গানিজম এগুলো পাওয়া যায়। ইম্পর্টেন্ট হচ্ছে আমার এখানে লেস আরবিসি, মোর ডাব্লিউবিসি। এরপর লোকিয়া আলবা মানেই কিন্তু আমরা জানি যে হচ্ছে সাদা, হোয়াইট কালার বোঝাতে আলবা ইউজ করা হয়। আর এটা 10 to 15 ডেজ পর্যন্ত আসে। এটার কালারটা হচ্ছে পেল হোয়াইট। এখানে প্লেন্টি অফ ডেসিডুয়াল সেল থাকে। এখানে ডাব্লিউবিসি, মিউকাস এবং এপিথেলিয়াল সেল, যেমন ফ্যাটি এপিথেলিয়াল সেল, গ্র্যানুলার এপিথেলিয়াল সেল এগুলো পাওয়া যায়। আর ইনভলিউশন বলতে যে জেনিটাল অর্গানগুলো যে প্রি প্রেগনেন্ট স্টেটে ফেরত আসবে সেটা নর্মাল রেটে ফেরত আসবে। ইনভলিউশন বলতে সেটাকেই বোঝানো হয়। আচ্ছা, এখন ইনভলিউশন অফ ইউটেরাস যেটা সেটা আমাদের জানতে হবে। এখানে এই যে আলাদা করে লেখা হয়েছে এখানে ডেলিভারির পরপরই আমাদের যে ইউটেরাস ডেলিভারি হওয়ার পরপরই এটার মেজারমেন্টটা থাকে 20x12x7.5 সেন্টিমিটার কিউব এবং এটার ওয়েট থাকে অ্যাবাউট 1000 গ্রাম। অ্যাট দ্য এন্ড অফ 6 উইকস, যেটা আমি বললাম আগেই যে এটার কিন্তু ডিউরেশন আপ টু 6 উইকস পর্যন্ত। এই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য 6 উইক এটার ওয়েট হয়ে যায় 60 গ্রাম এবং একদম এটার সাইজটা নন প্রেগনেন্ট স্টেটে যেরকম ছিল অমন হয়ে যায়। এই যে এটা অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যালি যে চেঞ্জটা আসতেছে এটা মেইনলি মোর মার্কড হচ্ছে বডি অফ দ্য ইউটেরাসে থাকে, এবং আদার যে কম্পোনেন্ট যেগুলোর চেঞ্জ আসে তার মধ্যে আছে মাসেলস, ব্লাড ভেসেলস, আর হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা কিন্তু 7 ডে থেকে রিজেনারেট করা স্টার্ট করে। আর ম্যানেজমেন্ট অফ পুয়েরপেরিয়াম যেটা আছে, পুয়েরপেরিয়ামের নর্মাল যে ম্যানেজমেন্ট আমরা জানি সেটাই, যে ব্রেস্ট, আর্লি অ্যাম্বুলেশন, হসপিটাল স্টে, ডায়েট এগুলো আলাদাভাবে বলার দরকার নেই, আমরা আশা করি অপশন দেখলে বুঝতে পারবো। এরপরে যদি আসি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ ইনভলিউশন। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে আমাদের যে ডেলিভারি হলো, মায়ের ডেলিভারি হওয়ার পরে এটার এক্সামিনেশন বা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে রেগুলার যে অ্যাসেসমেন্ট করে অর্থাৎ এক্সামিনেশন যে করবে ফিক্সড পার্সন হতে হবে এবং ফিক্সড টাইমেই কিন্তু এটা দেখতে হবে, এবং বাওয়েল অ্যান্ড ব্লাডার কিন্তু কমপ্লিটলি এটা এমটি হতে হবে। এরপরে কিন্তু এই অ্যাসেসমেন্টটা করতে হবে। এই অ্যাসেসমেন্টে দেখা যাবে যে ডেলিভারি পরপরই এই ফান্ডাস কিন্তু থাকে 13.5 সেন্টিমিটার বা 5.5 ইঞ্চ অ্যাবভ দ্য সিম্ফাইসিস পিউবিস। ফার্স্ট 24 আওয়ার্স এটা কিন্তু কোনো চেঞ্জ থাকে না। এরপরে দেখা যায় যে 1.25 সেন্টিমিটার পার ডে এটা ডিক্রিজ হতে থাকে এবং এটা সম্পূর্ণ পেলভিক অর্গান হয়ে যায় সেকেন্ড উইকে যে। এখন আর একটা টপিক এখানে দেওয়া আছে যে পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং আলাদাভাবে যদি একদমই শর্ট করে জানতে চাই, ফার্স্ট 1.5 মান্থসে কিন্তু অর্থাৎ 6 উইকস পর্যন্ত কোনো কন্ট্রাসেপটিভ মেথড নেওয়ার দরকার নেই। 1.5 মান্থস থেকে 6 মান্থস পর্যন্ত প্রজেস্টেরন কন্টেইনিং কন্ট্রাসেপটিভ ইউজ প্লাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা সেটা কিন্তু চলবে।
এরপরে এই যে প্রজেস্টেরন কন্টেইনিং যে কন্ট্রাসেপটিভস এর মধ্যে কি কি আছে, প্রজেস্টেরন অনলি পিল। এরপরে লার্ক দিয়ে বোঝায় হচ্ছে লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভস। এখানে আমরা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেগুলো সেগুলো লেভোনার্জেস্ট্রাল আইইউএস মানে ইন্ট্রাইউটেরাইন সিস্টেম আর কি, যেগুলো আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ইউজ করা হয় সেটা। তারপরে প্রজেস্টেরন ইনজেকশন দিতে পারি, ইমপ্ল্যান্ট ইউজ করতে পারি। আর মোর দেন যখন 6 মান্থস হয়ে যাবে তখন কনভেনশনাল যে মেথডগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা অন্যান্য যেগুলো মেথড আছে সেগুলো। আর আরেকটা টপিক দেওয়া আছে যে আইওআইসিএফ ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং। এটা আলাদাভাবে জানার ক্ষেত্রে বলবো যে রিডিং পড়লে এটা বোঝা যাবে বই থেকে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা যেটা জানি যে নট এ ড্রপ অফ ওয়াটার পর্যন্ত বাচ্চাকে দেওয়া যাবে না, সম্পূর্ণরূপে ব্রেস্ট ফিডিং করতে হবে আপ টু 6 মান্থস পর্যন্ত। 6 মান্থস কমপ্লিট হওয়ার পরে আমরা কমপ্লিমেন্টারি ফিডিংয়ে যাব। এটুকু মোটামুটি জানলেই হয়ে যাবে আশা করি।